আমরা জাতি টাতি জানে না, ভবিষ্যৎ দরকার নাই, আমি খাওয়ান পাইলেই ছাড়ছে, আমি নেতার পিছনে গড়িয়া কিছু পাইলেই ছাড়ছে। আরে খাওয়ান আর বংশ বিস্তার করেন, এটা তো শুয়োর গরুরাও করে, মানুষও বংশ বিস্তার করে, বংশ বিস্তার করেন, এটা তো শুয়োর গরুরাও করে, মানুষও বংশ বিস্তার করে, শুয়োর গরুও বংশ বিস্তার করে। মানুষও ক্ষুধা লাগে, মানুষও ভাত খায়, শুয়োর গরুও খাওয়ান খায়। কিন্তু শুয়োর গরু আর মানুষের মধ্যে পার্থক্য এটাই, শুয়োর গরু ভবিষ্যৎ লাগে চিন্তা করতে পারে না, মানুষ চিন্তা করতে লাগবো। শুয়োর তো হয়তো মনে করে, মনে হয় হ্যাঁ আমারা ডেলি মাংনা খাওয়াই, শুয়োর হয়তো মনে করে, শুয়োর তো বয়া থাকলে ক্ষুধা লাগলে করে চিল্লাই, তখন তো মালিক গিয়ে এসে ওই পেশি ভাই গুন্দাক পেশি গুন্দাক এই মদ দিয়ে যে বানায় এটা দিয়া বাড়তি দিয়া খাওয়াই সেরা দিয়া দেয়, তখন হয়তো শুয়োর মনে করে আমার দরা এসে এমনি মাংনা খাওয়াই ডেলি। কি আর মাংনা, আপনি কি শুয়োরে মাংনা খাওয়াই নেই? শুয়োর মাংনা খাওয়াইতেছে মনে করলো, আপনারা শুয়োরে মাংনা খাওয়াই না। আপনি চিন্তা করতেছে 1 বছর পরে শুয়োরটা বড় হইলে কেমনে টাকা দিয়ে বেচা কাইটা খাইব, এটাই তো শুয়োরে তেমনি চিন্তা করে, শুয়োর চিন্তা করে মাংনা খাইতেছে, কিন্তু আপনি মনে করতেছে শুয়োরে কেমনে খাওয়াই সেরা পাইলে সেরা বেচা দিব, কাইটা মাইরা খাইব, এটাই তো চিন্তা করে। তখন যদি শুয়োর যদি জানতো আমরা তো মাইরা কাটটা লইব, তাহলে হে শান্তিতে খাইতে পারতো না। 1 বছর বয়া এটা ডেলি চিন্তা করে দড়ি সুইটটা কেমনে ভাগ্যা যাইতো চিন্তা করলো, জানে না দেখে না হে খায়। কিন্তু আমরা যদি শুয়োরের মতো করে চিন্তা করলে, গরুর মতো করে চিন্তা করলে, আমরা তো ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে গা, চিন্তা করতে লাগবো। আগে বাংলাদেশ থেকে তারা যদি চিন্তা করে, তারা যদি রবীন্দ্রনাথের নামে রাস্তা বানায়, কাজী নজরুলের নামে রাস্তা বানায়, তারা যদি আমরা জায়গা দখল করার লেগে ডেলি চিন্তা করে, তারা যদি আমরা জায়গা ভবিষ্যৎ আমাদের সমস্ত অধিকার নেওয়ানোর লেগে ডেলি আপনারা মাংনা খাওয়াই হইলেও তারা অধিকার ভবিষ্যৎ সুরক্ষা করার লেগে চিন্তা করে, আমরাও চিন্তা করতে লাগবো। এটা যদি চিন্তা না করি তাহলে শুয়োরের মতো অবস্থা হইব। শুয়োরের অবস্থা কই, ইতিহাস দরকার লাগে না, বর্তমান ভবিষ্যৎ চিন্তা লাগে না, খাওয়ান পাইলেই ছাড়ছে, এই বংশ বিস্তার করলেই ছাড়ছে, বংশও থাকতো না। শুয়োরের বংশ কই, হে নিজের বংশ রাখতে পারে না, এর বংশ ওই দেহের বাচ্চারা সারা দুনিয়ার মধ্যে কারায়ের মধ্যে যায়। আর শুয়োরও বড় হয়ে সারলে এই বাজারে নিয়ে গেলে টাইন নেছেরা পিটতেছেরা এক কেজি হিসাব বেচে, কেজি 500 বেচবো না 450 বেচবো চিন্তা করে। তা আমরাও এমনি বেচে, আমরা চিন্তা করতে লাগবো। এখানে সিপিএম কংগ্রেস বিজেপি তীব্রামথার লড়াই না, লড়াই হইতেছে সিপিএম কংগ্রেস বিজেপি যে কোনো পার্টির মাধ্যমে আমাদের ভবিষ্যৎটারে কায়রা নিয়ে, আমাদের জমি আমাদের অধিকারটারে কায়রা নিয়ে সেরা আরেকটা জাতি এখানে সবকিছু লুইটা পুইটা লয়ে লইতে চায়। আর আমরা হাসি মুখে সবকিছু দিয়ে সেরা বিলাই সেরা আগ করে চাই থেকে আমি ঘরে বসে গিয়ে কিরে কইয়া, এটা আমরা মাথার মধ্যে ঢুকাইতে লাগবো। আর এটার মধ্যেও বিজেপি অনেক চিন্তা করতে লাগবো। 8 বছর হয়ে গেছে বিজেপি এই এলাকাতে কি করছে, জাতির লেগে বাদই দিলাম, কি করছে এই এলাকাতে? আমার গারো জমা দিয়ে দেবরমা কন্ট্রাক্টর হয়েছে না এখানে? কে কন্ট্রাক্টর করে, কে টাকা কামাই করে এখানে রাস্তা করলে? মাতার বাড়ি কাকরাবন থেকে টাকা কামাই করে, আমরা এলা আগ করে চাই থাকে এখানে লেবার করিয়া। হ্যাঁ, তবু কিচ্ছু দিছে না। আমরার মহারাজা 19টা কমিউনিটি রে, 19টা না আর ছোট ছোট কমিউনিটি সহ সবাই রে 5000 করে বার্তা দিছে সমাজের সমাজপতিরা রে। সরকার, রাজ্য সরকার নাক লম্বা তো দিছে না, 1 টাকাও দিছে না। 2000 দিব কইছে, এটাও দিছে না। সব সমাজ রে একটা করে কমিউনিটি হল বানাই দিছে, বানাই দিব। এখানে উদ্বোধন করছে কিছুদিন আগে, 4 কোটি টাকার, এখানে না 3 তিলা না কোন জানি 4 কোটি টাকার নোয়াতিয়ারাও দিছে, মোরাসিও সব সমাজরে দিছে, এসি সহ দিছে নি, তারা দেই না। এই লেগে বিজেপির মানছে বিজেপি কই না ভারতীয় জুমলা পার্টি, মিস কল দিলেই চাকরি পাইব কইছে। কই মিস কল দিয়া আসতে বছরে কে চাকরি পাইছে? রেগার টাকা বলে, রেগা বলে 500 টাকা হইব হাজিরা, রেগা 500 টাকা হইব। 500 টাকা পাইনি রেগা করিয়া, তখন রেগার কাজও হয় না।
10 বছর ধরে এডিসির ইলেকশনও হয় না, পঞ্চায়েতের ইলেকশন। অক্ষণ রাজা কেস দিয়া ইলেকশন হইব আগামী এই এডিসি ইলেকশনের 1 মাস পরে হইব, এই এপ্রিলে হইলে মে মাসে ভিলেজ কমিটি ইলেকশন হইব। আর তাই ঠিকই কইছে, এডিসি ইলেকশন তো আমরাই জিতবো, এখানেও আমরাই জিতবো, বিজেপি আর নাই নাই, খুঁজলেও পাওয়া যাইতো না। বিজেপি মাত্র কয়েকজন আছে, এটা দেখলে চিনা যায়, কারণ বিজেপি হলে অন্যরকম, তো দেখলে চিনা যায় কয়েকজন, যারা আছে তারাও আর নাই। তো এটার পরে পঞ্চায়েত ইলেকশন হইব।